আজকে আমার এই ভিডিওটা শুরু করলাম ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে শুরু করেছি আজকের ভিডিওটা। তা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে, ভালো লাগলে লাইক করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো, আমি তো ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে যে আমি হাঁসের বাচ্চা কিনেছি। এখানে 7টা হাঁসের বাচ্চা আছে। আর বাচ্চাগুলো দেখো দেখতে দেখে কতটা বড় হয়ে গেছে। আর যখন জলে চড়ে খুব সুন্দর লাগে। আর সব সময় বাড়িতে আসে খাওয়ার জন্য, জলে থাকতেই চায় না, পাড়ে পাড়ে ঘুরে ঘুরে বেড়ায়। তো চলো, এখন জলে যাবে এরা। আমি বাইরে বার করে দিচ্ছি, নাহলে উঠোনে পায়খানা করে দেবে। আর ভালো লাগে না, বিশাল গ্যাস লাগে, গন্ধ লাগে, তার জন্য তাড়াতাড়ি খায়ে বাইরে বার করে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিও তো এইসব নিয়ে তো ভিডিও বানানোই হয় না, তাই আজকে ভাবলাম যে এইসব নিয়ে একটু ভিডিও বানাই। আর আজকের আকাশটা দেখো, কুয়াশা ভরা শীতের আকাশ। আর হাওয়া দিচ্ছে খুব, প্রচুর ঠান্ডা। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে সকাল 7:30। এখন থেকে আমার এই ভিডিওটা শুরু করেছি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক করে পাশে থেকো। তো শীতের সকাল, কুয়াশা ভরা, শীতের সকাল মানেই কুয়াশা ভরা। আর এই কটা দিন প্রচুর ঠান্ডা পড়েছে। তো দেখো, আমি সোয়েটার, টুপি, তারপরে মোজা সব কিছু পরে কাজ করছি। আর প্রচুর ঠান্ডা লাগছে, তার জন্য এত কিছু পরেছি। আর প্রথমে যেই কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে একটু অন্যরকমভাবে আজকে হাঁসের বাচ্চাগুলোকে দিয়ে শুরু করেছি ভিডিওটা। তারপরে দেখো, বাইরে দৌড়ে জল দেবো এখন, তার জন্য ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর বারান্দাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন বাইরেটা ভালো করে ঝাঁট দিয়ে নেব, তারপরে দৌড়ে জল দেবো। প্রথমে যেই কাজটা করি সেই কাজটা আজকে প্রথম নয়, দ্বিতীয় হয়ে গেছে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখো, ভালো লাগলে লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে আমি অল্প একটু জল নিয়ে, মগে করে জল নিয়ে, তারপরে আমি বাইরেটা ছিটিয়ে দিচ্ছি। আর গোবর তো দেওয়াই হয় না, প্রায় 1 মাস বাদে বাদে হয়তো গোবর দেওয়া হয় এখানটা। এখন শীতকালের দিনে অতটা অসুবিধা হয় না, যখন বর্ষাকাল আসে তখন অসুবিধা হয়, প্রচুর কাদা হয়। আর তোমরা তো দেখেছো যে আমাদের উঠোনটাও কাদাতে ভরে যায়। তাই শীতকালে অসুবিধা হয় না, গরমকালে একটু অসুবিধা হয়। তা সকলে মিলে বলেছি যে এইখানটা সবাই তো এই ঘাটটা ব্যবহার করতো, এই পুকুরটায়। তোমরা তো দেখলে যে হাঁসগুলো গেল এই পুকুরটা সবাই ব্যবহার করতো, এখন আর কেউ করে না, তার জন্য ঘাটটা বুজে গেছে, মানে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো সবাই বলেছে যে এই ঘাটের রাস্তাটা ঢালাই করা হবে। তো যদি ঢালাই করে দেয় তাহলে আমাদের দূরটাও ঢালাই হয়ে যাবে। তো এই কথাটা হয়ে আছে, পার্টির লোকদের ঘরে বলা হয়েছে। তো জানি না কি করবে, যখন ঢালাই যদি করে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা বাইরে দৌড়ে কাজ সেরে এখন চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য। আর আমি চাটা বসিয়ে দিয়েছি। তো চলো চাটা বানাই। তো এই দেখো, চাটা বানানো হয়ে গেছে। এখন আমি চাটা কাপে ঢেলে নেব। আমরা 2 জন আছি এখন, তার জন্য 2টো কাপে ঢেলে নিয়েছি, কারণ ছেলে মেয়ে টিউশন গেছে, শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে, আমি আর আমার বর খাবো, তার জন্য 2টো কাপে ঢেলে নিয়েছি। আর শীতকালের দিনে সকালে সকাল চা না হলে ভালো লাগে না। আর চাটা না গরম হলেও মনে হবে না যে শীতকালের দিনে যে এখন চাটা গরম আছে, মনে হবে ঠান্ডা, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় গরম জিনিস। তো তারপরে চলে এসেছি বাসন ধোয়ার জন্য। দেখো, কালকে রাত্রে কত বাসন ছিল, আর সকালেও তো চা খেয়েছি, ওই বাসনগুলো ছিল, তো ওইগুলো ধুয়ে নিচ্ছি। আর প্রচুর ঠান্ডা জল, হাত দিতে তো মন করছে না। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, চান করা হয়ে গেছে, এখন এসেছি ঠাকুর পুজো করতে। তো দেখো, এখন পুজো শুরু করিনি, কারণ অনেক দিন হয়ে গেল এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয়নি। তো এগুলো সব উঠিয়ে নিয়েছি, আর ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো।
তো তার জন্য এখানটায় পরিষ্কার করছি। আর আমাদের এখানটায় একটু অসুবিধা হয় ঠাকুরের পুজো দিতে। তোমাদের ঘরে হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম, আমি ওপরে ঠাকুরগুলো রেখেছিলাম, কিন্তু ওপরে ঠাকুরগুলো এখনও তো ঘরের দরজা হয়নি, জানালা হয়নি ওপরে, তার জন্য বিড়ালে এত উৎপাত করছিল যে সব ঠাকুরগুলো ফেলে দিচ্ছিল। তারপরে কোনো জিনিস রাখতে পারছিলাম না, তার জন্য আমি ভাবলাম যে যেখানে ছিল সেখানে ঠিক আছে, তার জন্য আবার নিচেই নামিয়ে নিয়ে এসেছি। আর কটা দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, আজকে একটু ভালো করে পরিষ্কার করছি। চলো পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। আর আমাদের উপরে ঘরে ঠাকুর ঘর হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে প্লাস্টার করা হয়নি, রং করা হয়নি। যখন এইসবগুলো করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তারপরে দেখো আমাদের ঘরের পিছনে যেই জায়গাটা আছে, পেয়ারা গাছ বেগুন গাছ লাগানো আছে, ওখানে মাটি দেবো। তার জন্য দেখো ট্রাকে করে মাটি নিয়ে এসেছে, তার মাটিটা এখন গোয়াল বাড়িতে ঢালবো, আমাদের তোমার বাড়িতে ঢালবো। তাই দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভালোভাবে শেয়ার করতে পারিনি, অল্প একটু শেয়ার করলাম। তো দেখো মাটি ঢেলে ওখানে ভালো করে আমি জড়ো করে দিয়েছি ঝাড় দিয়ে, তারপরে চলেছি ঠাকুরকে পুজো দিতে। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো পরিষ্কার করে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি, আর ঠাকুরগুলোকে পরিষ্কার করে চান করিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।